গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক 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 শুভেচ্ছা। তো এই দেখো ভোর ভোর উঠে আমি যেগুলো করতে হয় আর কি, বাস্ত ঠাকুরকে পিঠে পুলি খাওয়াতে হয়, তো সেটাই করছিলাম। আমার অ্যাকচুয়ালি উঠতে একটু লেট হয়ে গেছে, বেলা হয়ে গেছিলো অলরেডি। তারপরেও উঠে তাড়াতাড়ি করে স্নান সেরে একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তো এই যে দেখো হয়ে গেছে সব কাজ কমপ্লিট। আর মাথাটা আছড়াই কিছু করিনি, সবাই স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি নম করে স্নান করে। আর হচ্ছে আমি এখন যাচ্ছি বাপের বাড়িতে। দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, প্রচুর ঠান্ডা বাইরে, এখনও রোদ্দুর বেরায়নি, এখন 9:30 বেজে গেছে, এখনও রোদ্দুর বেরায়নি, অনেক কষ্টে স্নান করেছি তাও গরম জলে। তো চলো এখন যাবো হচ্ছে বাপের বাড়িতে, আমাদের ওই বাড়িতে যাবো। তার কারণ হচ্ছে বাস্তব পুজোর দিন, মানে আজকে পৌষ পার্বণ, তো আজকের দিন আমাদের ওই বাড়িতে পুজো করে। আমাদের এই বাড়িতে সেরকম একটা পুজো হয় না, শুধু একটু ওই বাইরে যেটুকু দেখলে ওই। लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। একটু পুজো ওখানে একটু দিতে হয়, আর বাদ বাকি ঘরে যেরকম দেয় নর্মাল ওরকমই। আর আমাদের ওই বাড়িতে অনেক ভোগ টোগ রান্না করে বাস্তু ঠাকুরকে পুজো করে, অনেক কিছু করে। তো সেই জন্য আমি ওই বাড়িতে যাবো এখন বিকেলে আবার ব্যাক করবো। তো রাধেকে নিয়ে যাচ্ছি না, আমাদের রাধে নতুন জামা কাপড় পরে একটু রেডি সেডি হওয়া দেখলেও বুঝতে পারে যে কোথাও যাচ্ছি, সেই জন্য ও দৌড়াদৌড়ি লাফালাফি করছে। আর এখন তাকিয়ে আছে দেখো, আমার দিকে তাকিয়ে আছে, আমি কথা বলছি, আমি রেডি সেডি হচ্ছি, দৌড়াদৌড়ি করছে আর আমার দিকে তাকিয়ে আছে। তো চলো বেশি কথা বলবো না, প্রচুর ঠান্ডা, বাইকের পিছনে বসে যেতে না খুব কষ্ট হয়। তো ঠিক আছে চলো যাই, গিয়ে দেখি। ওদিকে আমার বোনকে বলেছি একটু ভিডিও করি ছোটো ছোটো করে, যেটুকু পারবি, তো সেটুকু যদি করে ও সেটুকু তোমরা দেখতে পাবে। তো চলো বাড়িতে যাই, বেরাই, তারপরে আবার গিয়ে দেখি। তো এই যে দেখো কাজকর্ম পুরো স্টার্ট হয়ে গেছে সকাল সকাল। আমি সবসময় সকালবেলা ঘুম থেকে অনেক সকালে ওঠার পরেও লেট হয়ে যায়, জানি না কীভাবে। তো এই যে আমার ঠাম্মা সব কাজগুলো কমপ্লিট, মানে এখনই রান্না বসে যাবে আর কি। প্রসাদ যেটা ভোগের জন্য রান্না হবে সেটা বসে যাবে এত সকাল সকাল। আমি কিন্তু এখনও এসে পৌঁছাইনি বাড়িতে, বোনকে বলেছিলাম আগে থেকে ভিডিও করে রাখতে, তো বোন সেটাই আগে থেকে ভিডিও করে রেখেছে, সেটাই তোমরা দেখছো। আর আমি ভিডিওটা পোস্ট করছি একটু লেটে, কেন কি পৌষ পার্বণের দিন আমি মানে ভিডিওটা হয়েছে কিন্তু আমি পোস্ট করতে পারিনি। তো পৌষ পার্বণের দিন আমাদের বাড়িতে যা যা হয়, এই যে দেখো আমাদের বাড়িতে এগুলোই হয়, পুজো হয়, ভোগ রান্না হয়, ভোগ সবাইকে খেতে দেওয়া হয়, ভোগ সবাই খায়, আমরা সবাই মিলে ভোগ খাই, অনেক বেশি মজা লাগে, ভালো লাগে। তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি বাড়িতে পৌঁছতে পারিনি, আমার মা আমাকে টানতে টানতে আরেকটা জায়গায় নিয়ে চলে গেছিলো। তো চলো যাই, বাড়িতে পৌঁছোই, তারপর আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর তারপরে যে দেখো আমি বাড়িতে ঢুকে গেছি, বাড়িতে ঢুকেই আমার বরকে আর আমাকে, আমার ভাই সবাই মিলে আমরা বসে গেছি পিঠে পুলি খেতে। আর বেবিটাকে দেখো কি কিউট না, আমাকে দেখেই আমার কোলে চলে এসছে, আর ওর মায়ের কাছে যাবে না, ওই যে ওর মা। তো আমার মা আমাকে অন্য একটা জায়গাতে নিয়ে গেছিলো কাজে, একটা কাজ ছিল আমাদের। তো তারপরে যে বাড়িতে এসে দেখি রান্না প্রায় শেষের পথে। তো তারপরে যে আমার ঠাম্মা ভোগে দেওয়ার জন্য তুলসীর শীষ তুলছিল, তুলসীর। তো চলো ভেতরে যাব, এখন ভোগ দেওয়া সাজানো হয়েছে আর কি, সাজানো সেগুলো দেখবো, আর পুজো হবে, পুজোটাও দেখবো। তো চলো যাই, পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে সবাইকে ভোগ খেতে দেওয়া হবে, আমরা সবাই মিলে ভোগ খাবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে সবাই খেতে বসে গেছে। আর আমাদের ছোট্ট পাপা এই যে আমাদের দেখো দুষ্টুমি করছে, এখন বলছে আমি পাতা দেবো, আমি গ্লাস দেবো, মানে ওই সব কিছু দেবে, ভাত তরকারি যা আছে ও সব দেবে। তো তারপর সেটা নিয়েই ওকে দিতে দেওয়া হয়নি বলেও, মানে একবার দেওয়ার চেষ্টা করছিলো, একবারে 4-5টা পাতা ধরে দিয়ে দিচ্ছে সবাইকে। তো সেটা একটু দিচ্ছিল, দেওয়ার পরে ওকে দিতে দেওয়া হয়নি বলে এরকম কান্নাকাটি করেছে, সব ছুঁড়ে টুড়ে ফেলে টেলে দিয়ে একাকার। তারপর ওকে ওর মার কাছে দিয়ে এসেছি। আর তারপরে এই যে দেখো এদিকে আরেকটা বনু আছে, সেই বনুটাও ওরকম, মানে আমাকে দেখলেই শুধু কান্না করে। তো সেইটাকে দেখা
তো এই যে ভোগ খাওয়া প্রায় শেষের পথে, সবাই ভোগ খাচ্ছে আর আমরা ওই যে বেরিয়ে গেছি খেয়ে দিয়ে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে চলে গেছি মেলা দেখতে। আমার ভাগ্নি জামাই এসেছিলো, সবাই মিলে চলে গেছি মেলা ঘুরতে। আমাদের এখানে মেলা হচ্ছে, তোমরা যারা মেলাতে আসোনি বা যারা এসছো তারা সবাই জানো, আর যারা আসোনি তাদের জন্য বলি মেলাতে এসো। প্রচুর মেলা, মানে প্রচুর দোকানপাট বসে, পাবে না মেলাতে, এ টু জেড সব কিছু পাবে মেলাতে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে মেলার ভেতরে কি আছে আর কি নেই। আমি সবটাই একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তো মেলার মূল জায়গাটা হচ্ছে এই জায়গাটায় পুজো হয়। এখানে ঘোড়া, ধূপকাঠি দিয়ে এখানে পুজো করে। তো এখানে ঘোড়া যেমন সবাই দেয়, সবাইকে আবার ফেরতও দেয়, মানে যে দেয় তাকে দেয় না, তো অন্য একজন গিয়ে চেয়ে নিয়ে আসে। তো আমি ওরকম চেয়েছি, আমাকে দিয়েছে, এই যে দেখো। তো চলো মেলাতে যাই। মেলাতে আমাদের এখানে মেলার জায়গাটার নাম হচ্ছে হুদোর মেলা, পানিখালিতে মেলা হয়। তোমরা যারা এসছো তারা জানো, আর যারা আসোনি তারা বলবো যে অবশ্যই এসো, মেলা ঘুরে যাও। আমাদের এখানে 2 সপ্তাহ ধরে মেলা হয়। অনেক জিনিস পাওয়া যায় তো অনেক ঘোরাঘুরি করেছি, কিছু টুকটাক কেনাকাটা হলো। তো এখন চলে এসেছি খেতে কিছু, এখান থেকে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর আবার ঘুরবো। ঘোরা এখনও শেষ হয়নি, এখনও অনেক কিছু ঘোরা বাকি, অনেক কিছু দেখা বাকি। এই যে আমরা একটু খাওয়াখাওয়ি করছিলাম, মজা করছিলাম। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে বাড়ির জন্য একটু বাদাম নিয়ে নিচ্ছিলাম। বাদাম নেওয়ার পর চলে গেছি এই যে এখানে এগুলো দেখতে। বড়মশাইকে বলছিলাম চলো উঠি, ও এগুলো পছন্দ করে না, নিজেও উঠবে না, আমাকে উঠতে দেবে না, এরকম একটা বিষয়। তো তারপর চলো এই যে এখানে দেখো এগুলো কি সুন্দর লাগছিল না লাইটিংগুলো, সেগুলোই দেখছিলাম। আর তারপর এদিকে হচ্ছে ভেলপুরি। আমাকে প্রচার লক্ষ্য করে এগিয়ে আসুন, নিজে খান, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খাওয়ান,
প্রিয়াঙ্কা দলের দারুণ সুস্বাদু খাবার ভেলপুরি ভেলপুরি সম্পূর্ণ তো এই যে দেখো সবাই মিলে আমরা এখান থেকে ভেলপুরি খাচ্ছি। ভালো লাগলো, প্রথমবার খেয়েছি আমি অবশ্য এটা, আমি আগে কখনো খাইনি, আমি এটা প্রথমবার খেলাম। এই যে ভালো লেগেছে। প্রথমে মানে একবার মুখে দিয়ে হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে না, পরে খেতে খেতে বললাম যে না ভালো লাগছে, টক ঝাল মিষ্টি নোনতা নোনতা সব রকমের সুন্দর লাগছিলো, ভালো লাগছিলো। আমাদের প্রচার লক্ষ্য করে এগিয়ে আসুন, নিজে খান, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খাওয়ান। প্রিয়াঙ্কা দলের দারুণ সুস্বাদু খাবার ভেলপুরি ভেলপুরি সম্পূর্ণ নিরামিষ। তো তারপর এখানে এই যে ভেলপুরি খাওয়া শেষ আমাদের। এই যে হাওয়াই মিঠে দিয়ে আমার এত ভালো লাগে, মানে দেখতেই ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে না। তো ওদিকে ঢুকে বর্মশাই তুরন্ত বেরিয়ে চলে এসেছে, কেন জানি আমি বায়না করবো দেওয়ানোর জন্য। তো পরে আমাকে অবশ্য দিয়েছে। তো এই যে এখান থেকে একটা আংটি নিয়েছি আমি। তো তারপর এখান থেকে বর্মশাই নিয়ে নিল জিলেপি বাড়ির জন্যে। আর তারপর এখানে দেখো এই যে বড় বড় মিষ্টি, এগুলো দেখলেই কেমন একটা লাগে, খাওয়া তো দূরে থাক বাবা। তারপর এই যে আমার জামাই আমাকে এটা গিফট করেছে, মানে দেখেছে মামা ওখান থেকে ঘুরে চলে এসেছে, তো মামির জন্য এটা নিয়ে যায়, তো সেরকম আমাকে দিয়েছে, এটা আমি খুব খুশি হয়েছি। তো তারপর চলে এসেছি। তো ফাইনালি মেলা ঘোরা শেষ, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, টাটা বাই বাই করে মেলাকে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।